नमस्कार बंधुरा तो पोको F5 खूब ताड़ाताड़ी लॉन्च होते चलेছে কবে লঞ্চ হবে 6 এপ্রিল লঞ্চ হবে ইন্ডিয়াতে এটা বিভিন্ন সোর্সের তরফ থেকে কনফার্ম হয়ে গেছে আর এটা আপনি জানবেন ফোনটা লঞ্চ হবে 30000 এর আশেপাশে আর 30000 টাকায় ইন্ডিয়াতে সবচেয়ে ভালো স্মার্টফোন কি IQOO NEO 7 তো এইজন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই দুটোই যে 30000 টাকার আশেপাশে ফোন হতে চলেছে এই দুটো ফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার আর কোনটা আপনার নেওয়া উচিত এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে তো পোকোতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যার সঙ্গে 10 অথবা 12 বিটের প্যানেল হবে 120 হার্জের রিফ্রেশ রেট 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট 1200 নিটসের ব্রাইটনেস HDR10+ আর ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন আর গোরিলা গ্লাস 5 এর ডিসপ্লে প্রোটেকশন মানে পোকো F5 এ আপনি ডিসপ্লেতে টোটাল এই সব স্পেসিফিকেশন পাবেন সেই দিক থেকে আইকুর অ্যাডভান্টেজ একটাই জায়গা কেননা এই যে ডিসপ্লে সাইজটা ওটা পোকোর চেয়ে একটু বড় মানে 6.78 ইঞ্চ তার সঙ্গে ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু নেগেটিভ জিনিসের দিক থেকে বলতে গেলে আইকুর যে প্যানেল সেটা পোকোর চেয়ে একটু কম যেটা হলো 8 বিট প্যানেল তাছাড়া দুটোতেই সেম 120 হার্জের রিফ্রেশ রেট টাচ স্যাম্পলিং রেটের দিক থেকে আইকুতে একটু কম সেটা হচ্ছে 300 হার্জ দুটোর ব্রাইটনেস যে ডিসপ্লের যে প্রোটেকশন এক্স্যাক্টলি সেম আইকুতে যেখানে আপনি পাবেন শুধুমাত্র HDR10+ এর সার্টিফিকেশন পোকোতে এক্সট্রা একটা ডলবি ভিশনের সার্টিফিকেশন থাকবে তার মানে সোজা কথা বলতে গেলে দুটো ফোনের মধ্যে যদি বেস্ট ডিসপ্লে আপনি চান তাহলে পোকো F5 হবে অবভিয়াসলি বেটার প্রসেসরের দিক থেকে পোকোতে আপনি পাবেন এই নতুন যে লঞ্চ হয়েছে স্ন্যাপড্রাগন 7+ জেনারেশন 2 যেটা 4 ন্যানোমিটার এই প্রসেসরটা আপনি পাবেন এটার AnTuTu স্কোর হলো 10 লাখেরও বেশি কিন্তু আইকুতে আপনি পাবেন ডাইমেনসিটি 8200 প্রসেসর ওটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি আর AnTuTu স্কোর হলো 8 লাখের একটু বেশি তার মানে সে বুঝতেই পারছেন যে দুটো ফোনের মধ্যে যদি সবচেয়ে বেস্ট কোয়ালিটি পারফরমেন্স মানে প্রসেসর যদি চাই তাহলে সেই দিক থেকে পোকো এখানে হবে ডেফিনেটলি বেটার ক্যামেরার দিক থেকে বলতে গেলে পোকোতে আপনি পাবেন 64:8 রিয়ার ক্যামেরা যার সঙ্গে OIS এর অপশন ফ্রন্টে আপনার থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি আইকুতে আপনি পাবেন 64:2 এর রিয়ার ক্যামেরা এর সঙ্গে OIS এর অপশন ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি তার মানে দেখুন দুটোর মেইন ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা এগুলো এক্স্যাক্টলি সেম কিন্তু পোকোতে আপনি এক্সট্রা 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর পাবেন সেটা আইকুতে আছে 2 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর তার মানে এই দিক থেকেও পোকো ডেফিনেটলি বেটার ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে পোকোতে আপনি পাবেন টোটাল 3টে ভেরিয়েন্ট 8/128GB 8/256GB 12/256GB আইকুতে টোটাল দুটো ভেরিয়েন্ট আছে 8/128 আর 12/256GB দুটোতেই আপনি পাবেন LPDDR5 এর RAM UFS 3.1 এর স্টোরেজ আর দুটোতেই আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না তার মানে RAM ROM ভেরিয়েন্ট এইসবের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম ব্যাটারির দিক থেকে পোকোতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি 67 ওয়াটের চার্জার আইকুতে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি 120 ওয়াটের চার্জার তার মানে সে বুঝতেই পারছেন দুটোর ব্যাটারি তো সেম কিন্তু চার্জারের দিক থেকে আইকো এখানে এক্স্যাক্টলি ডবল তার মানে এই দিক থেকে আইকো বেটার আর এরপর ফাইনালি যদি কিছু বাকি জিনিস সম্বন্ধে বলি যেমন হলো দুটোতে আপনি পাবেন ডুয়াল স্পিকার Android 13 আউট অফ দ্য বক্স দুটোতেই কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না কিন্তু পোকোতে সববারের মতো থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইকোতে আপনি পাবেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তার মানে দেখুন এবার সবকিছু ডিপেন্ড করবে প্রাইসের ওপর যদি লিক্স অনুযায়ী পোকো F5 এর প্রাইস 30000 হয় তাহলে আপনি ধরে রাখবেন 2023 সালে বা হতে পারে প্রবাবলি 2024 সালের মিডিল অবধি পোকো F5 30000 টাকার মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন হবে কারণ আমার মনে হয় না যে এর চেয়ে বেটার কোনো স্মার্টফোন 30000 টাকার মধ্যে অন্য কোনো কোম্পানি লঞ্চ করতে পারে তো এবার আপনি যে কোন সঙ্গে অবশ্যই জানবেন এই যে দুটো ফোন 30000 টাকা যে অ্যাভেলেবেল হতে চলেছে তো এই দামে আপনি কোনটা নিতে চান পোকো নিতে চান নাকি আইকো নিতে চান এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিংক পজিটিভ বি পজিটিভ থ্যাংক ইউ